নাগরদোলা গাড়ির নাম্বার আছে, এই নেতৃত্বরা আছে, তারা আজকে কি বা কী কারণে আমরা গাড়িগুলি আজকে আমরা বলতে পারি না। এখন আমরা সকালবেলা গেছি, কখন আইছি, কখন আমরা 16টা গাড়ি একসঙ্গে সব দিকে বাইক কেটে দিচ্ছি। আমরা প্রত্যেকটা গাড়ি একদম নীল, একটা প্যাসেঞ্জার নিয়ে আইতাম পারছি না, সব নীল। কারণ আমরা তেলের টাকা নয়, আমরা যে স্টাফটি আজকে যে সারাদিন খাটছি, ভাতও খাইতাম পারছি না, আজকে বেতনও নিতাম পারতাম। তারা 15টা-16টা গাড়ি একসঙ্গে সব দিকে বাইক কেটে দিচ্ছে, সব এক লোক যাবো, কেউ তারা যাবো। কারণটা কি? ডেইলি ওরা মানে জাম লাগাইতেছে, ইয়ে করতেছে, তারা বক্তব্য আমরা উদয় করে গাড়ি জাম ব্লেজের থেকে গাড়িটা বের করতে পারি না। আমরা ইয়াসিরা দমকা এবং ওটুর তারা ইয়াসিরা গাড়ির পাতালে করে দিয়ে রেখে দেয়, তোমরা বাড়ি যাচ্ছে না, জাম। তারা আমরা এখানে বড় গাড়ি বাসের, তারা ছোটো গাড়ির মারুতি স্টাফ, ওই অটো স্টাফ, ম্যাক্সের স্টাফ সেটা দমকা দমকি করে সেটা গাড়িটির বাইক করে দেয়। আজকের নেতৃত্ব 3 জন, আজকের নেতৃত্ব আছে 3 জন। এক হচ্ছে কি গণ জানি, মুন্নাগণ, এরপর হচ্ছে উত্তম শাহ, আর হচ্ছে নরেন। তারা গাড়ির থেকে প্যাসেঞ্জার পর্যন্ত নামাই দিয়ে সাইড গাড়ির মধ্যে তুলে দিয়ে দিয়েছে। উত্তম শাহ হচ্ছেন বর্তমান। আগামীকাল উদয়পুর থেকে আগরতলা পর্যন্ত বাস পরিষেবা কি সঠিক থাকবে আপনাদের নাকি? আগামীকাল আমরা বন্ধ থাকবো, যতদিন শুরু হবে। আমরা গাড়ি নিয়ে প্রতিনিয়ত যাই, খাইতে আই, আমরা মালিকের তেলের টাকা দিতে পারি না, আমরা বেতন দিতে পারি না, আমরা ইয়ে করে গাড়ি চালাই কি করবো? তখন নিজে আসলো, তার পেছনে আসলো 1392। তার পেছনে আমি বিস্ফোরণের টাইমে তারা 3 জন মালিক আছে। একজন হলো বনের মালিক, আরেকজন হলো সম্পর্কের মালিক, আরেকজন হলো উত্তম জয়মাকালী বাসের মালিক। খাইয়া আমরা গাড়ির বাসগুলো সব বন্ধ করে পিছনে রাস্তা। কোন জায়গার ঘটনাটা? কইছি যে আপনারা সব বাস বন্ধ করে পেছনে নেন, এখন গাড়ি যাইতে পারতেন না। এরপরে সারাদিন আটকে রাখছে। আটকার পরে আমরা আবার গেছি, যাওয়ার পরে তারা কিন্তু যে এখন তারা গাড়ি এখানে 2টা আটকে রাখছে। এই বাসগুলো যখনই ছাড়বে তখন তারা এখান থেকে ছাড়বে। তখন প্রায় 5:30 নাগাদ আমরা 4টা গাড়ি ছাড়ছে। ছাড়ার পরে বাকি গাড়ি সবগুলো আবার আটকে রাখছে। কারণটা কি? মূল কারণটা থাকবে আপনাদের কেন আটকানো? তো তারা আমরা জানি না নাগরদোলার মুখে জাম লাগাই বার করতে আছে। আমরা যখন বাড়াবো তখন তারা সব আমাদের গাড়িগুলি আজকে 30টা গাড়ি ওখানে নাগরদোলা আটকে রেখেছে। তাহলে আমরা এখন সন্ধ্যার সময় যদি ওরা বলছে গাড়ি যাওয়ার জন্য, তাহলে আসার কোনো ইয়ে নেই। আমরা ওখানে সব গাড়ির ড্রাইভার, চালক এবং সহচালক ওখানে গাড়ি রেখে নাগরদোলা রেখে সব চলে এসেছে উদয়পুর। আমাদের দাবি যে নাগরদোলা কমিটি ওনার কাছেও গেছেন, কমিটি করার পরে জানি না কি হয়েছে, কি বলেছে ওরা, কিন্তু এরা 4-5 জন মালিক যথেষ্ট ডিস্টার্ব করতেছে আমাদের পরিষেবার, মানে বিশাল ব্যাঘাত ঘটাচ্ছে উদয়পুর সাউথগামী পুরো সাউথ এবং গোমতী। মন্ত্রীর কাছে কি দাবি থাকবে আপনাদের? দাবি থাকবে উনি যেন আমাদের এই সমস্যাগুলি একটু বিবেচনা চিন্তা করে। নাগরদোলা সর্বমোট আমাদের সংস্থা প্রায় 200 জন মালিক ভর্তি আছেন। গত 2 মাস পূর্বে শুধু আগরতলা 15 থেকে 16 জন মালিক মিলে জোরপূর্বক অবৈধ একটি কমিটি গঠন করেন। শ্রী কমল দেব মহোদয়ের নেতৃত্বে তখন থেকে আমাদের সাউথ এবং গোমতী জেলার গাড়িগুলোর সঙ্গে প্রতিনিয়ত ডিস্টার্ব শুরু করে দিয়েছে বিগত। অ্যাকচুয়ালি আমাদের সাউথ ত্রিপুরা বাস ওনার্সের উদয়পুর এবং নাগরদোলা যে গাড়িগুলি চলাফেরা করে, সাউথগামী গাড়িও আছে। প্রত্যেক দিন প্রতিনিয়ত নাগরদোলাতে তাদের টাইম থাকে 9টা 7টা থেকে 5টা থেকে 9টা 9:30 অবধি। তারপরে আমাদের এই গাড়িগুলো সাউথের গাড়িগুলি ওখানে যাওয়ার পরে ওগুলি ব্যাক করে ওখান থেকে। এরা নতুন কমিটি হওয়ার পর থেকে তাদের যার এক একজনের 4টা 5টা করে 6টা করে গাড়ি আছে। এরা মুখের মধ্যে কি করতেছে, ওরা নিজেরা দাঁড়িয়ে থেকে, ট্রাফিকও থাকে না, তখন পুলিশও থাকে না, তাদের মর্জি মতো এখানে জাম লাগিয়ে ব্যবসা করে আসছে। আমাদের গাড়িগুলো লাগার পরে এবার ট্রাফিক লাগিয়ে দিচ্ছে, নতুবা যেখানে প্লেস হয় ওখান পর্যন্ত আমাদের গাড়ির জাম হয়ে যাচ্ছে। সকালবেলা ওরা জাম লাগিয়ে দিয়ে চলে আসে সাবরুম, বিলোনিয়া, যতনবাড়ি, করবক, শিলাইছড়ি এই গাড়িগুলি। এবার দুপুর পর্যন্ত আমাদের গাড়ির যানজটে পড়ে থাকে। আমরা
আমরা আর আসতে পারি না ওখান থেকে। এইভাবে এদেরকে সতর্ক করার পরও ওরা কোনো করছে না, এদের ব্যবসা এরাই করে যাচ্ছে। যার ফলে আজকে কথাবার্তা বলার কারণে ওরা কি করেছে, আমাদের 30টা গাড়ি অলরেডি ওরা ওখানে সারাদিন আটকে রেখেছে, এখন ওদের হ্যান্ডওভারে আছে। আমরা এগুলোর জন্য অনেকবার কথা বলেছি, এরা কোনো ধরনের কর্ণপাত করছে না। তাই আমরা মুখ্যমন্ত্রী আকর্ষণ করছি এই কারণে, যে দৃষ্টি আকর্ষণ করছি আগামী দিন এই কন্ডিশনে যদি কমিটি এভাবে আমাদের অত্যাচার করে, আমরা আগামী দিন থেকে গাড়ি চালাবো না।